ওই সূত্র অনুসারে যদি আমরা এটা নিচে নিয়ে আসি, এরপর 1 প্লাস হয়ে গেল, এটা 3 ইনটু বি এর পাওয়ার 1, এই দেখো এটা। তাহলে হবে গুণ করলে কি হবে 2 ডিভাইডেড a আর 3 ডিভাইডেড b, তারপর -1। তাহলে এটা a b লসাগু হলে কি হবে, a b লসাগু কি হবে কও 2b প্লাস 3a। বুঝা গেল লসাগু? বুঝা গেল লসাগুর নিয়ম কি? a b এই লসাগুটা বুঝাই দিই। a b লসাগু, লসাগুকে এই হর দ্বারা ভাগ করালে b এর দ্বারা ভাগ করে a কেটে গেল, তাহলে b থাকলো ওই b দ্বারা এই 2a গুণ 2b, আর এখানে কি b দ্বারা ভাগ, b b কেটে গেলে কি থাকলো a থাকলো, সেই a দ্বারা কার গুণ 3। হ্যাঁ, তাহলে এটার পর -1। এখন ওই তো এখন এটা গোটাটাই সাজাইলে কি আর হলো a b, এটা প্লাস হয়ে গেছে কিন্তু পাওয়ার 1 ডিভাইডেড করে, এই যে গোটাটার পাওয়ার -1 আছে 1 ডিভাইডেড করে প্লাস হয়ে গেছে। তাহলে এটা আমরা যদি উল্টাই দিই, a b উপরে চলে যাবে, a b গুণন 1 আর নিচে 3a প্লাস 2b, এটা a b 3a প্লাস 2b, এই দেখো হয়ে গেল উত্তর 4 নাম্বার। এটা ছিল কি -1 পাওয়ার, সেটা নিচে নিয়ে এসে প্লাস হয়ে গেছে, এটাও মাইনাস, এটা ভুল করা যায়। এটা কিন্তু 3 এর পাওয়ার -1 না, শুধু b এর পাওয়ার। যদি এরকম থাকতো 3b তারপর -1, তাহলে এটা এরকম হইতো, ঠিক আছে। কিন্তু এটা শুধু a এর পাওয়ার। হ্যাঁ, এটা তুলে হয়নি কতদিন, তাই না? এটা তুলে নাও, এই সাইডে লিখতেছি এখানে। ওকে, এখানে ধরা ধরে নিয়ে ক্যামেরা, এটা a স্কয়ার মাইনাস b এর পাওয়ার -1 ডিভাইডেড a টু দি পাওয়ার -2 ইনটু b তার হোল স্কয়ার আছে। তাহলে আমরা জানি কি এই পাওয়ারটা উপরে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। গুড। আর এটা b এর পাওয়ার মাইনাস আছে, এখানে কিছু নাই মানে b এর, তারপর উপরে নিয়ে গেলে এটা মাইনাস। ওকে, তাহলে এখানে a টু দি পাওয়ার 4 আর এটি b এর পাওয়ার -2 তারপর হোল স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 4, এটা নিচে নিয়ে আসলে আবার কি হবে, b দেখাও প্লাস হয়ে যাবে। গুড, তারপর হোল স্কয়ার। এখন কি হবে, পাওয়ার পাওয়ার গুণ হয় কিন্তু, ওই দেখ ঘাতের ঘাত, a টু দি পাওয়ার কি হবে 8 b টু দি পাওয়ার 4, এটা কোন সূত্র অনুসারে, এই যে a টু দি পাওয়ার m তারপর n, a টু দি পাওয়ার mn, ঘাতের ঘাত। তাহলে এটা কি ছিল, ওই তো এটা একই সূত্র প্রয়োগ হয়েছে, কিন্তু এই দেখো a টু দি পাওয়ার -n, এটা 1 ডিভাইডেড করলে কি হয়, প্লাস হয়ে যায়। এটা একটার মধ্যে একটা চলে যাচ্ছে যদিও। আচ্ছা, এখানে কি -2 ছিল, উপরে নিয়ে গেছি প্লাস হয়ে গেছে, তারপরে এখানে হলো এরপর -1 ছিল, এটা উপরে যা মাইনাস হয়েছে, তাহলে এখানে -2, এটা নিচে নিচে প্লাস হয়ে গেছে, ঘাতের ঘাত, পাওয়ার পাওয়ার গুণ 4 হয়ে গেছে, আর এটা 8 হয়ে গেছে, আর এটা 4, 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4। ওকে, 4.1 এর সূচক 6। তাহলে আমাদের রুট ওভার x এর পাওয়ার -1 ইনটু y, আর রুট ওভার কি y এর পাওয়ার -1 ইনটু z, তাহলে রুট ওভার z এর পাওয়ার -1 ইনটু x, এটা সরল করতে কইছে। হ্যাঁ, তাহলে কি করব, এটা আমরা সূত্র জানি, নিচে নিয়ে আসলে প্লাস হবে, x এর পাওয়ার 1 না লিখলেও হয়। হ্যাঁ, এটা কি হবে, এটাও অনুরূপ ভাবে নিয়ে আসলে নিচে নিয়ে আসলে, আর এটাও কি হলো, প্লাস হয়ে গেল। এই যে সূত্র হলো a টু দি পাওয়ার -n, এটা নিচে নিয়ে আসলে প্লাস। ওকে, তাহলে এটা কি হলো, গুণ করলে কি হবে কও, y ভাগ x। হ্যাঁ, আর হলো z ভাগ y, আর এটা কি হবে x ভাগ z। একটা রুটের মধ্যে নেওয়া যায়, এটা y সব যেহেতু রুটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে যে x x কেটে গেল, y y কেটে গেল, z z কেটে গেল, √1 সমান 1, অ্যান্সার এই যে। এটা সোজা, ওই যে x এর পাওয়ার মাইনাস ছিল, 1 ডিভাইডেড করেছি, প্লাস হয়ে গেছে, এটা x এর পাওয়ার +1, 1 না লিখলেও হয়, বলছি তো। গুণ করলে y বাই x, ওটা অনুরূপ ভাবে গুণ করে দিছি, সব রুটের মধ্যে নিছি, যেহেতু সবগুলাই রুটের মধ্যে আসে, নিয়ে নিচে উপরে একই জিনিস জন্য কেটে যায়, √1 সমান 1। অনুশীলনী 4.1 এর সূচক ও লগারিদম 7 নম্বর অঙ্ক আলোচনা করছি আমরা এখন। তাহলে এখানে কি আছে, 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার 4, এটা আলাদা করে দিলাম, আর এটি 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 1, এই যে সূত্র অনুসারে a টু দি পাওয়ার m প্লাস n, এটা আলাদা করে দিলে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n আলাদা করে দিছি। দেখো
আমরা এটা থাকলে এটা লিখি, আবার এটার থেকে ওটা লেখা যায়। এটা যে দুটো প্লাস অবস্থা ছিল ইনটু করে দিছি, আর এটা নিচেরটা কি আছে ভাগ, 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা ভাগ থাকলে কি হয় আমরা ওই যে শিখছি বিয়োগ হয়ে যায়, হয় 1 বিয়োগ হয়ে গেল। ওকে, তাহলে এটা কত 2 টু দি পাওয়ার n, আর 2 এর পাওয়ার 4 মানে কত 16, 16 হয় না, 4 ইনটু 2, আর এটি 2 টু দি পাওয়ার n, দেখো এই 2 এর পাওয়ার 1, তাহলে এটা বিয়োগ করে কত হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 হবে। দেখো ওই যে 2 একবার বাদ যাবি, তাহলে এখানে থাকলো 16 ইনটু 2 টু দি পাওয়ার n, আর এখানে 4 দুগুণ 8, 2 টু দি পাওয়ার n, আর এখানে এটা আলাদা করে 2 টু দি পাওয়ার n ইনটু 1 লিখলাম। দেখো আর উপর থেকে কমন কত 2 টু দি পাওয়ার n কমন, তাহলে 16 মাইনাস 8, আর নিচে 2 টু দি পাওয়ার n ইনটু 2, এটা কেটে গেল 8 ভাগ 2 বিয়োগ করে দিছি, তাহলে 4 উত্তর হলো। এই দেখো এখানে কি যোগ অবস্থায় ছিল, আমরা ওই যে এই সূত্র অনুসারে 1 নম্বর সূত্র যোগ 1 আবার আলাদা করে দিছি, 2 এর পাওয়ার n লিখছি 2 এর পাওয়ার 4, আর এখানে লিখছি 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার 1, তাহলে এখানে 2 এর পাওয়ার 4 দিলে 16, আর এটা হলো 4 দুগুণ 8, এটা 2 আর এটা মিলে 4 আর 2 ইনটু অবস্থায় লিখছি 4 দুগুণ 8 আর 16, আর উপর থেকে কমন নিচে কি 2 টু দি পাওয়ার n, আর এটাকে আবার আলাদা করে দিছি এই দেখো ওই সূত্র অনুসারেই। হ্যাঁ, a টু দি পাওয়ার m প্লাস n এবার আলাদা করে দিছি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। ওকে, আলাদা করে দিছি এই দেখো 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 1, তাহলে এখান থেকে উপর থেকে 2 টু দি পাওয়ার n কমন নিছি, আর এখানে এটা আলাদা করে এটা কেটে গেল, 16 থেকে 8 বিয়োগ করে 8, আর 2 দিয়ে ভাগ করলে 4, সোজা বুঝছো? ওকে।